আপনি যদি রফা এদান করেন, আপনি যদি উচ্চস্বরে আমিন বলেন, কিংবা আপনি যদি বুকের উপরে হাত বাঁধেন, কোনো একটি সুন্নতকে যদি আপনি আপনার আমল করেন, তখন তারা, সমাজের কিছু মানুষ আছে তারা বলবে তোমরা মসজিদে এসে ফিতনা করো না। আপনি কি চিন্তা করেছেন এই কথাটা কত দূর পর্যন্ত পৌঁছাবে? এই হাদিসটা কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই আমলটা কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তো এখন সে যে এই রফায়েদানকে ফিতনা বলতেছে, উচ্চস্বরে আমিন বলাকে ফিতনা বলতেছে, বা বুকের উপরে হাত বাঁধাকে ফিতনা বলতেছে, মূলত সে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে, নাউযুবিল্লাহি মিন যালিক, এই কথাটা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপরে চলে যাচ্ছে। চিন্তা করেছেন কখনো? সুবহানাল্লাহ, ইয়া সালাম, আল্লাহু আকবার। এই কথাটা কোথায় যাচ্ছে? আমি তো আমার মন গড়া মতো আমল করছি না, হাদিস আছে এই জন্য আমল হচ্ছে, তাই না? আপনি আপনার বুঝ হচ্ছে আপনি সশব্দে আমিন বলেন, অন্য আপনার ভাই তিনি আপনার চুপিসারে আমিন বলেন, দুইটি হাদিস দ্বারা প্রমাণিত। আপনার যেটা মত ভালো লাগে সেটা আমল করুন, সমস্যা নেই। আমরা তো কাউকে বলছি না এই কথা যে আপনি উচ্চস্বরে আমিন বলতেই হবে, না, আমরা বলছি না। আপনি রফায়েদান করতে হবে এই কথা আমরা বলছি না, আমি করতেছি, তো সেটাকে আপনি কেন ফিতনা বলবেন? আপনি ফিতনা বলার তো অধিকার রাখেন না। ফিতনা তো আপনি যদি আমার আমলটাকে ফিতনা বলেন, মূলত আমলটা আমি কার থেকে শিখেছি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল থেকে। সে আমলটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখে হাদিসের মধ্যে আছে, এই জন্য আমি করতেছি। তো হাদিসকে আপনি ফিতনা বললেন, নাউযুবিল্লাহি মিন যালিক। তো চিন্তা করেন, বিদাতিরা এই জন্য চরমপন্থীও, আর এরা বেয়াদবি করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সাথে। আল্লাহু আকবার। আপনার ভিন্ন মত পোষণকারীর সাথে আপনার এমন কেন? আপনার চরমপন্থা কেন? ভিন্ন মত থাকতেই পারে, ভিন্ন মতের প্রতি শ্রদ্ধাশীল হন আপনি। ইয়াসসির ওলা তুআসসির, সহজ করেন, কঠিন করিয়েন না। আপনি বাইতুল্লাহ হারামে দেখেন, সারা পৃথিবীর মানুষ হারামে আসছে, নামাজ পড়তেছে যে যার মতো করে, কোনো সমস্যা নেই। তো আপনার এখানে আপনার কোনো সহিহ আকীদা মানহাজের সালাফি আহলে হাদিস যদি আপনার মসজিদে গিয়ে উচ্চস্বরে আমিন বলে, আপনি একবারে রেগে ফায়ার। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এটি। কত হাদিস নেবেন আপনি? কত হাদিস নেবেন আপনি জোর আমিন বলার? কত হাদিস নেবেন আপনি রফায়েদান করার? কত হাদিস নেবেন আপনি আপনার বুকের উপর হাত বাঁধার? কত নেবেন আপনি? আপনি যেটা হক মনে করতেছেন আপনি এটা করেন, আমার সমস্যা নেই, আমাদের সমস্যা নেই। আমি যেটা করছি আপনি সেটাকে কেন ফিতনা বলবেন, বা এটা নিয়ে কেন আপনি ঝগড়া বিবাদ করতে আসবেন, তাই না? ভিন্ন মত পোষণকারীর সাথে আপনার শ্রদ্ধাশীল হওয়া উচিত। আপনি দেখবেন কোনো একজন আহলে হাদিস মসজিদ থেকে, কোনো একটা সালাফি মসজিদ থেকে কখনো কোনো মাযহাবী ভাইকে বের করা হয় আজ পর্যন্ত পৃথিবীর কোথাও আপনি এই জন্য নজির পাবেন না। ইনশাআল্লাহ বিইজনিল্লাহ বলছি, আপনার কোথাও পাবেন না এমনটি যে কোনো আপনার মাযহাবী ভাই তিনি আপনার নাভির নিচে হাত বাঁধার কারণে মসজিদ থেকে তিনাকে বের করে দিয়েছে, বা তিনি আপনার সশব্দে আপনার নিঃশব্দে আমিন বলা তিনাকে মসজিদ থেকে বের, না, এমন পাবেন না, আপনি কখনো পাবেন না। আহলান সাহলান, আমরা সবাই মুসলিম, আমরা সবাই ভাই ভাই, তাই না? সবাই ভাই 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 আমরা।